আজকের ভিডিওতে যা যা থাকছে: রোমান্টিক মুডে ছবি তোলা, সবাই মিলে স্পেশাল ফুচকা খাওয়া, সোনালি হরিণ দেখা, ভাল্লুকের ভেলকি, বাঘমামার দর্শন, ছোট কাঠবিড়ালির ছুট, মদন টাক পাখি, সাম্বা হরিণ, বানরের ভেলকি, হনুমান দর্শন। থাকছে সুন্দর সবুজ প্রকৃতি এবং আমরা কোথা থেকে কিভাবে গেলাম, থাকছে সব কিছু। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা যাব খুলনার অন্তর্গত চিড়িয়াখানা বনবিলাস দেখতে। তো সেখানে গিয়ে আমরা যা যা করব এবং যা যা দেখব আপনাদের সবার সাথে সেগুলো শেয়ার করব। তো দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। তো আমরা সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আমাদের সাথে ছিল আমাদের দাদা এবং দিদি। তো আমরা যখন বেরিয়েছিলাম তখন প্রচণ্ড রৌদ্র, কারণ তখন বাজে বিকাল 3টা। তো 3টার সময় রৌদ্র কমে না, যার জন্য এখনো রৌদ্রোজ্জ্বল দিন, আলোর ঝলকানিটা অনেক বেশি। তারপরও আমরা সবাই বেরিয়ে পড়লাম। আমরা কিছুক্ষণ হেঁটে তারপর গাড়িতে উঠবো, কারণ আমার বাসা থেকে একটু সামনে না হেঁটে গেলে গাড়ি পাওয়া যায় না, যার জন্য একটু সামনে হেঁটে যাব। তারপরে একটা অটো গাড়ি নিয়ে রওনা দিব বনবিলাসের উদ্দেশ্যে। তো আমরা বেশ কিছুক্ষণ হাঁটার পরে আমরা চলে আসলাম মেইন রোডে। তো মেইন রোডে এসে আমরা একটা অটো রিক্সা ভাড়া করলাম। সেখান থেকে সরাসরি যাব আমরা খুলনার অন্তর্গত শিববাড়ি মোড়ে, কারণ শিববাড়ি থেকে আমরা ওখান থেকে সিএনজিতে উঠবো, কারণ এই অটো নিয়ে যেতে গেলে অনেক সময় লাগবে। আর যেহেতু আমি থাকি খুলনার অন্তর্গত নিরালায় থেকে বনবিলাস যেতে গেলে অনেক সময়ের একটা ব্যাপার, যার জন্য আমরা প্রথমে যাব হচ্ছে খুলনার অন্তর্গত শিববাড়ি মোড়ে এবং সেখান থেকে আমরা উঠে পড়ব সিএনজিতে, কারণ সিএনজিটা অনেক দ্রুত চলে, যার জন্য আমরা সিএনজিতে যাব। তো আমরা প্রায় চলে এসেছি খুলনার অন্তর্গত শিববাড়ি মোড়ে। তো সেখানে এসে অটো থেকে নেমে এখন আমরা আবার উঠবো সিএনজিতে। তো এই ভাইয়াটার সঙ্গে কথা বলছিলাম যে কত করে নেবে। তো ভাইয়া বললো যে 40 টাকা করে পড়বে। তো যাই হোক, আমরা দামাদামি করে আমরা সেই 40 টাকা করেই উঠে পড়লাম। তো আমরা যখন উঠছিলাম তার একজন কম ছিল, যার জন্য কিছুক্ষণ ওয়েট করার পরে সে গাড়িটা ছাড়লো। তো গাড়িটা ছাড়ার পরে আমি ভাইয়াকে জিজ্ঞাসা করলাম যে ভাইয়া, এই শিববাড়ি থেকে বনবিলাস যাইতে কত সময় লাগবে? তো ভাইয়া বললো যে 40 মিনিটের মতো লাগবে। তো যাই হোক, এই রোডটার নাম হচ্ছে যশোর রোড। রোডটা সব থেকে খুলনা শহরের একটা পরিষ্কার পরিচ্ছন্ন রোড এবং অনেক বড় রোড, 4 লেন বিশিষ্ট একটা রোড। তো বন্ধুরা, আমরা যখন যাচ্ছিলাম তখন খুলনা শহরের যে দৃশ্যটা অনেক সুন্দর লাগছিল। তো আসলে খুলনা শহর একটা পরিষ্কার পরিচ্ছন্ন শহর। আপনারা যারা খুলনায় এসেছেন তারা হয়তো জানেন, এবং যারা আসেননি তারা অবশ্যই একবার খুলনা এসে ঘুরে যাবেন এবং খুলনা শহরটা দেখে যাবেন। আর খুলনা শহরে অনেক জায়গা আছে ঘোরার, তার মধ্যে অন্যতম এই বনবিলাস। এখানে অনেক কিছু দেখার আছে এবং অনেক কিছু শেখারও আছে। তো যাই হোক, অবসর সময় পেলে অবশ্যই আসবেন এই খুলনা শহরটা দেখতে। আমাদের শহরটা একটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন শহর। নিজের শহর বলে বলছি না, আপনারা হয়তো ভিডিও দেখে বুঝতেই পারছেন যে কতটা পরিষ্কার পরিচ্ছন্ন যানজট মুক্ত শহর। তো অবশেষে আমরা চলে আসলাম খুলনার বনবিলাসে। তো সেখানে এসে চারপাশটা খুব ভালোভাবে দেখলাম, অনেক পরিষ্কার পরিচ্ছন্ন এবং অনেক সুন্দর মনোরম পরিবেশ। তো আমরা সামনের দিকে হাঁটতে থাকলাম, কারণ যেখানে নামছিলাম তার একটু সামনে হেঁটে যেতে হবে, তারপরে পড়বে টিকিট কাউন্টার। তো এই যে সামনে টিকিট কাউন্টার, তো টিকিট কাউন্টারে গিয়ে প্রথমে আমাদের টিকিট নিতে হবে। তো টিকিট কাউন্টারে গিয়ে শুনলাম যে কত করে টিকিট। তো তিনি বলল যে জন প্রতি 50 টাকা। তো আমরা ছিলাম 4 জন, তো আমরা 4টা টিকিট নিলাম। তো টিকিটটা নেওয়ার পরে তারপরে যেতে হবে ভিতরে। তো টিকিট, এই যে আমি টিকিট কিনলাম। তো টিকিট নেওয়ার পরে আমি এখন ভিতরে প্রবেশ করব। তো সবাই যার যার মতো ছবি তোলা এবং ভিডিও করায় ব্যস্ত আছে। তো যাই হোক, আমরা সামনে যাব। তো একটু সামনে যেতেই দেখি এক ভাইয়া টিকিট চেক করার জন্য বসে আছে। তো আমরা তার কাছে টিকিটগুলো দিলাম এবং সে চেক করে আমাদের ভিতরে যেতে দিল। তো প্রথমে গিয়ে আমরা বনবিলাসের যে পোস্টারটা সেটা ভালোভাবে পড়ে নিলাম। পড়ে নেওয়ার পরে সামনের দিকে গেলাম, সামনের দিকে গিয়ে বনবিলাসের মেন গেটটা। তো যাই হোক বন্ধুরা, এক ভিডিওতে সব কিছু দেখানো সম্ভব নয়, তাই আমি ভিডিওটি 2টা পার্ট করেছি। তো আজকে দিলাম প্রথম পার্ট, আর পরবর্তী পার্টটা দিব কালকে। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই ভালোবেসে পাশে থাকবেন, এবং পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে নিমন্ত্রণ রইল।